কিছুদিন আগে এই যে তসলিমা নাসরিন, সবাই তাকে চেনেন, তার নাম শুনেছেন। তো উনি তো ওই যে দিল্লি থেকে কলকাতায় আসছিলেন, এটা তো পুরনো খবর। এখন উনি কলকাতা আছেন নাকি আবার ফিরে গেছেন দিল্লিতে তাও জানি না। বাট একটা দুর্দান্ত একটা ঘটনা ছিল, যেটা নিয়ে আমি আগেই ভিডিও বানাতে চাইছিলাম, বাট পরে ভুলে গেছি। তো ঘটনা হচ্ছে যে ওই কলকাতায় বিভিন্ন অনুষ্ঠান টান করার পরে একবার দেখলাম যে সাংবাদিকদের উনি নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। তো একবার তাকে জিজ্ঞেস করা হলো, একজন সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি খালি ইসলাম ধর্ম নিয়ে কথা বলেন, আপনি এই যে বিজেপি এখন ক্ষমতায়, যারা নাকি হিন্দুত্ববাদী, আপনি তো হিন্দু ধর্মের মৌলবাদিতা নিয়ে কথাটা তো বলেন না, খালি ইসলাম নিয়ে কথা বলেন। তাহলে এক পাক্ষিক বিষয় হয়ে গেল না? তাহলে তো এটা অনেকটা কি বলা যায় যে আপনি আসলে পক্ষপাতিত্ব করছেন, এরকম একটা প্রশ্ন তাকে করা হয়েছিল। তো এটার উত্তরে তসলিমা নাসরিন যে কথাগুলো বলছিল সেই কথাগুলো কিন্তু এখানে লেখা আছে, যে ফটো কার্ডে। তো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে ইসলামী বাদ অন্য যে কোনো ধর্মীয় মৌলবাদের চেয়ে বেশি ভয়ঙ্কর। তাই আমি শুধু ইসলামী মৌলবাদের বিরুদ্ধেই প্রতিবাদ করছি। আমার দায়িত্ব পড়েনি যে অন্য সমস্ত মৌলবাদ নিয়ে আমি সমানভাবে প্রতিবাদ করব। তবে এখানে এখানে আমি তার ওই বক্তব্যটা আমি শুনছিলাম সরাসরি, যখন উনি বক্তব্য দিয়েছিলেন তখন আমি শুনছিলাম। ওখানে তসলিমা নাসরিন আরও কথা, গুরুত্বপূর্ণ কথা যোগ করছিল, সেইগুলো এখানে যোগ করলে হতো। সেটা হলো যে যেহেতু আমি মুসলিম সমাজে আমার জন্ম, সেখানে বেড়ে ওঠা, এবং আমি নিজে সেই মুসলিম সমাজের মধ্যে যে কি ভয়ানক মৌলবাদিতা ছেয়ে গেছে, এবং নারীদেরকে তারা কিভাবে মৌলবাদের নামে শোষণ করে, নির্যাতন করে, অপমান অপদস্থ করে, অমর্যাদা করে, তাদের কোনো অধিকার নাই। এবং আমি যেহেতু নিজেই মুসলিম ঘরে জন্ম এবং সেই সমাজেই যেহেতু আমি বেড়ে ওঠা, অতএব আমি ইসলাম ধর্মের এই বিষয়গুলো, মৌলবাদিতা এবং তার ভয়াবহ কুফল সম্পর্কে আমি ভালো জানি। আমি তো হিন্দু ধর্ম সম্পর্কে জানি না, আমি তো হিন্দুদের মধ্যে বেড়ে উঠি নাই। ওই ভারতে থাকি ঠিকই, ওই দেখি উপর উপরে, কিন্তু আমি তো ভিতরে ঢুকি না এবং আমার ঢোকার দরকারও নেই। আমি যে ধর্মের মৌলবাদিতার কারণে আজকে দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং হয়তো জীবনকালেও আর ফিরতে পারবো না, তো স্বাভাবিকভাবে আমার তো ওই ধর্মের ব্যাপারটাই আমাকে করবে, আমাকে প্রভাবিত করবে, এবং ওই ধর্ম নিয়েই আমি কথা বলবো। এবং এরপরে উনি বলছিলেন যে আমার আমার এত দায় পড়ে না যে সব ধর্মের মৌলবাদিতা নিয়ে আমি কথা বলবো। আমি সেই মৌলবাদিতা নিয়ে কথা বলবো যে সম্পর্কে আমার আইডিয়া আছে। আমার তো ওই হিন্দু ধর্মের মৌলবাদ অথবা খ্রিস্টান ধর্মের মৌলবাদ নিয়ে তো আমার কোনো ধারণা নেই, তাহলে ওটা নিয়ে আমি কথা বলি কেমন? বক্তব্যটা কিন্তু যৌক্তিক, তাই না? এবং এই ব্যাপারটা কিন্তু দেখা যায়, যেমন বাংলাদেশে যারা নাকি ইসলাম ত্যাগ করে কথাবার্তা বলে, দেখবেন যে তারা অলওয়েজ ইসলাম ধর্মের ভিতরে কি কি সমস্যা আছে, বা অমানবিক বিষয়, অযৌক্তিক, অবৈজ্ঞানিক বিষয় কি কি আছে, এইগুলোই কিন্তু তারা পরতে পরতে তুলে ধরে, একেবারে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে, তাই না? কারণ তারা এই কোরআন হাদিস ভালো করে পড়ছে এবং ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান আছে, এবং মুসলিম সমাজে তারা বেড়ে উঠছে বলে তারা এই জিনিসগুলো জানে। এখন তারা যদি ভারতে গিয়ে থাকে, এরকম আছে না কয়েকজন, ভারতে আছে এই যে আবদুল্লাহ মাসুদ, তারপর আরও সাম্প্রতিককালে কয়েকজন, এই যে ইমরান বশির বলে একজন, এখন কোন দেশে থাকে কে জানে। এখন কথা হচ্ছে এদের সবারই ব্যাকগ্রাউন্ড তো ইসলাম, এরা ইসলামই ভালো জানে। তাহলে এরা যদি সেই ইসলামের মধ্যে কোনো অসঙ্গতি, কোনো ত্রুটি, কোনো অমানবিক বিষয়, অনৈতিক বিষয় দেখে এবং অতঃপর ইসলাম ত্যাগ করে, তাহলে এরা তো ইসলামেরই সমালোচনা করবে। এরা তো হিন্দুদের ধর্ম নিয়ে সমালোচনা করবে না, কারণ তারা তো জানেই না হিন্দু ধর্মের বিষয় আশয় কি, এবং তারা তো এগুলো পড়াশুনো করে না। বিষয়টা তো যৌক্তিক, রাইট? আবার দেখা যায় পক্ষান্তর, এই যে ভারতে যারা নাকি কমিউনিস্ট পার্টির লোকজন আছে, যেমন এই যে কথিত যে একজন ব্যক্তি তথাকথিত বুদ্ধিজীবী আছে, ওই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একজন আইনজীবীও, সে কিন্তু ইসলাম নিয়ে তেমন কোনো কথা টথা বলে না, বাট অলওয়েজ সে কিন্তু হিন্দু ধর্মের ব্যাপারে, এই যে হিন্দুরা কিভাবে মাটির প্রতিমা পূজা করে, এটা করে, ওটা করে, সেটা করে, না বলে না যে গোবর, গোমূত্র টুত্র নিয়ে অনেক কথা টথা বলে, কিন্তু ইসলাম নিয়ে কথা বলে না, কারণ ইসলাম সম্পর্কে তার হয়তো ধারণা নাই। বাট হিন্দু ধর্ম সম্পর্কে তার ধারণা আছে, কারণ সেখানেই তো তার জন্ম, ওই সমাজেই তো সে বেড়ে ওঠা, এবং সে তো এগুলো দেখছে। তাহলে এটাই কি আসলে স্বাভাবিক না? আমরা মাঝে মাঝে কিন্তু এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ব্যাপারে আমরা কিন্তু আপত্তি তুলি, কি কারণে? এটারও একটা কারণ আছে, যে ভারতের যারা তথাকথিত কমিউনিস্ট বা উদারপন্থী সেকুলার,
তারা খালি হিন্দু ধর্ম সম্পর্কে কথা বলে যাবে, ওই মুসলমান মানে ইসলাম নিয়ে কোনো কথা বলবে না, এইটা কিন্তু গ্রহণযোগ্য না। কি কারণে এটা কিন্তু বুঝতে হবে। কারণটা হচ্ছে বাংলাদেশে যেমন যারা নাকি মনে করেন যে ইসলাম ত্যাগ করে ইসলামের সমালোচনা করে, তারা কিন্তু হিন্দুদের ব্যাপারে কোনো কথা বলে না। তার কারণ হচ্ছে বাংলাদেশে হিন্দুরা কোনো সমস্যা তৈরি করে না। তারা থাকে অত্যন্ত নিরীহ গো বেচারা টাইপে, এবং সারাক্ষণ তটস্থ থাকে, না জানি কখন কোন দৈব দুর্বিপাক তাদের উপরে হামলে পড়ে। এই জন্যে ধর্মের নামে বাংলাদেশে হিন্দুরা কোনো রকম কোনো উচ্ছৃঙ্খলতা অথবা কোনো আত্মঘাতী হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো কোনো কিছুই করে না। এবং এর জন্য হিন্দুরা তো বটে, মুসলমানরা তো বটে, হিন্দুরাও হলে কোনো সমস্যায় পড়ে না। যে কারণে বস্তুত বাংলাদেশের ইসলাম ত্যাগী যে সমস্ত লোকজন তারা কিন্তু হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করে না, কারণ এটা বাংলাদেশের জন্য কোনো সমস্যা না। বাট ভারতের বুদ্ধিজীবী যেগুলো আছে সেগুলার, যেমন এই বিকাশ ভট্টাচার্য, তাই না, সে হিন্দু ধর্ম সম্পর্কে বলার সাথে সাথে তাকে কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কেও বলতে হবে। কি কারণে? কারণ হচ্ছে ভারতে এই বিশেষ করে পশ্চিমবঙ্গে এখানে কি মুসলমানরা সমস্যা না? তারা নানা সময় নানা ঝামেলা করে না, রাস্তা আটকে তারা নামাজ পড়বে, এর বিরোধিতা করবে, তাই না? এবং কোরবানি সরকার বলে দিছে কোরবানি করা যাবে না রাস্তাঘাটে, তো সেটা নিয়ে তারা আন্দোলন করে। যদিও অবশ্যই এখন বিজেপি ক্ষমতা আসার কারণে কিছুটা চুপসে গেছে, বাট এইগুলো তো এতদিন ধরে করতো। মমতা ব্যানার্জির আমলে এগুলো করতো না। এই ধরনের ঝামেলা ক্রিয়েট তো এরা করতো। বাংলাদেশে কি হিন্দুরা এই ধরনের ধর্মীয় ব্যাপারে কি কোনো ঝামেলা ক্রিয়েট কি করতো না? করতো না, করে না। যে কারণে বস্তুত বাংলাদেশের ধর্মত্যাগী লোকজন কিন্তু এই হিন্দু ধর্ম সমালোচনা করার সুযোগ পায় না। বাট ভারতে তো মুসলমানরা এমন কিছু করে, এবং তাদের সংখ্যাও তো যথেষ্ট, 27, 28 বা অনেকে বলে 30%। তারা তো আসলে সেখানে তাদের ধর্মের নামে অনেক কিছু করে, এবং এমনকি জঙ্গি হামলাও তো অনেক কিছু হয়েছে, তাই না? বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসে, যে মুর্শিদাবাদ, মালদা, ওদিকে বোমা টোমা ইত্যাদি অনেক কিছু পাওয়া গেছে না। তারা তারা নানা রকম অজুহাত দেখিয়ে তারা ভাঙচুর, জ্বালাও পোড়াও এগুলো তো করছে, করে নাই? করছে তো। তাহলে এরা তো সমস্যা তৈরি করেছে ভারতে, পশ্চিমবঙ্গে। তাহলে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি এখন এদের এই বিষয়গুলোকে একেবারে কমপ্লিটলি সাইড করে খালি হিন্দুদের নিয়ে কথা বলে, তাহলে তো ভাই হবে না। বাংলাদেশের মতো পরিবেশ তো পশ্চিমবঙ্গে না বা ভারতে না। বাংলাদেশে হিন্দুরা কোনোভাবেই কোনো ঝামেলা তৈরি করে না, সন্ত্রাসী কোনো রকম ঘটনা তো অনেক দূরের ব্যাপার, কিন্তু ভারতে তো সেগুলো করে। এই যে কিছুকাল আগে এই যে কাশ্মীরের কয়েকজন ডাক্তার, কি চিন্তা করেন, তারা ওই এক্সপ্লোসিভ জোগাড় করছে গোটা ভারতের বিভিন্ন জায়গায়। তারা কি আত্মঘাতী হামলা চালাবে অথবা গাড়ি বোমা হামলা চালাবে, এগুলো কি করছে না? তারা এগুলো করছে কি ধর্মের নামেই তো। ধর্মের নামে কাশ্মীরে মুসলমানরা কি সেখানে জিহাদ করে না? করছে তো। তাহলে এগুলো কি ভারতের তো সমস্যা? তাহলে যারা নাকি ধর্ম নিয়ে সেকুলার হবে, কোনো ধর্মই মানে না, তারা খালি হিন্দু ধর্ম নিয়ে কথা বলবে আর ইসলাম নিয়ে কোনো কথা বলবে না, না, এই যুক্তিটা কিন্তু এখানে খাটবে না। এই যুক্তিটা এখানে খাটবে না। কেন খাটবে না সেটা তো আমি অলরেডি জানালাম, তাই না? তো এখন তসলিমা নাসরিন ইসলাম নিয়ে আলোচনা এই কারণে করে, কারণ হচ্ছে সে ইসলাম সম্পর্কে বেশি জানে। বাট তাকে কেন এত টাকা পড়ছে তার যে হিন্দুদের নিয়ে সমালোচনা করতে হবে, হিন্দুদের মৌলবাদিতা? আপনি দেখেন না, হিন্দুরা যদিও ভারতে যে বিজেপি ক্ষমতা আছে, তারা কি ধর্মের নামে কি আসলেই খুব বেশি অরাজকতা তেমন কিছু করে? একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আর তো আসলে তেমন কিছু করে না। মাঝে মাঝে শুনি যে কোনো মুসলমান গরুর গোস্ত নিয়ে যাচ্ছে বা ফ্রিজে রাখছে, ধরে পিটিয়েছে। অবশ্যই এটা অসভ্যতা, বর্বরতা, বাট এই ঘটনা কত? খুবই কম, খুবই কম। এবং সাম্প্রতিককালে তো আর আমরা শুনি না। আবার মাঝে মাঝে এটাও শুনতাম, কিছু কিছু মুসলমানদেরকে জোর করে বলো তো, এই জয় শ্রীরাম বল, না বললে পিটা তো। হ্যাঁ, আপনি দেখেন না এই ঘটনা কত? খুবই কম। অর্থাৎ হিন্দুরা যদিও এখন হিন্দুত্ববাদী রাজনীতির কারণে একটু আগের থেকে একটু উগ্র হয়েছে, কিন্তু মুসলমানদের 100 ভাগের 1 ভাগ উগ্র এখনো হয়নি, যেটা নাকি বাংলাদেশে মুসলমানরা হয়েছে বা ভারতে হয়েছে, তাই না? আর তসলিমা নাসরিন যেহেতু বাংলাদেশে বড়, তাহলে উনি তো ওই মুসলিমদের মৌলবাদিতার শিকার। মুসলিমদের মৌলবাদিতা কোথা থেকে আসছে, কেন আসছে, উৎস কি ভালো করে জানে। তো এই জন্য এই ইসলাম নিয়ে কথাবার্তা বলে। আর যদি হিন্দুদের নিয়ে কথাবার্তা বলতে হয়, তো হিন্দুদের তো অভাব নাই। ভারতে আছে অভাব আছে? নাই। তো তারা বলবে
এখন সব ধর্মের সমালোচনা করার দায়িত্ব তসলিমা নাসরিনকে কি কারণে নিতে হবে? এটা তো আমার মানে তসলিমা নাসরিন নিজেই বলছে যে এত দায় ঠেকা তো আমার পড়ে নাই, আমি এই হিন্দু ধর্ম সম্পর্কে আমি জানি না, তাই সে বিষয় নিয়ে আমি কথা তো বলবো না। তো তাহলে তাকে কিভাবে পক্ষপাত দুষ্ট বলা যেতে পারে? এটা তো আমার মাথায় ঢোকে না। আসলে এটাই বলার জন্য এই ভিডিওর অবতারণা। ধন্যবাদ।